সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি পাকের ঘরে গিয়ে আমার চুলা আমার পাকের ঘর আমি পরিষ্কার করি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি আগে থেকে 2টি ডিম ভেঙে পেঁয়াজ মরিচ দিয়ে ভেঙে নিয়েছি লবণ দিয়ে। এখন তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি ডিমটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, খেতে দারুণ মজা। ছোটোবেলা প্রচুর পরিমাণ এই তরকারিটা খাওয়া হয়েছে। এখন যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম ডাল। আমি আগে থেকে ডাল, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। প্রায় 250 গ্রামের মতো ডাল হবে, 1 কাপের মতো। এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কুচি, একটি বড় সাইজের টমেটো। তারপরে যখন এটা একটু বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ডিমটা। দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু ভাজার পরে ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝটপট কিন্তু এই মজাদার তরকারিটা তৈরি করে বাসার সবাইকে দিতে পারেন। আর প্রথমে যে আমি বলেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি কি করি, আসলে আমি পাকের ঘরে যখন আমি যাই রান্না করার জন্য বা নাস্তা তৈরি করার জন্য, তখন আমি ফার্স্ট টাইমে কি করি, আমার পাকের ঘরটা আমি একটু গুছাই, যেমন একটু মোছামুছি করি, পরিষ্কার করি। তারপরে যাই আমি রান্না শুরু করি, কারণ আমার পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তাই প্রথমেই আমি যে পাকের ঘরটা আগে গুছিয়ে তারপরে নাস্তা তৈরি করি, রান্না শুরু করি। এভাবে করলেই কিন্তু আমার কাছে ভালো লাগে সারা দিনটা, কারণ আমার সব থেকে ভালো লাগে পাকের ঘর, নিজের রুম, নিজের ঘর গুছানো থাকলে কিন্তু আমার রান্না বান্না করতে, কাজ করতে ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। ধনেপাতা কুচি দিয়েছি। আর এখানে আমি একটি ফোড়ন দিব, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে সামান্য 1 চিমটির মতো কালিজিরা অথবা আস্ত সরিষা একটু তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। আর হচ্ছে একটা শুকনো মরিচ দিয়ে ভেজে তারপর আমি ডালটার মধ্যে দিয়ে দিলাম। এই পুরনটা দেওয়ার পরে ডালটা খেতে কিন্তু দারুণ মজা। যাই হোক, লবণটা দেখে তারপরে ডালটাকে উঠিয়ে নিতে পারেন। ডালটা দিয়ে গরম ভাত, রুটি, পরোটা, গরম ভাতের সাথে চেটেপুটে বাচ্চারা খেয়ে নেবে। আশা করছি রেসিপিটা বাসায় ট্রাই করবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবাই। আল্লাহ হাফেজ, এনজয়।